চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সরকার পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ। জানান, এর প্রমাণ আছে প্রসিকিউশনের কাছে। অন্যদিকে কার্নিশে ঝুলে থাকা শ্রমিককে গুলি করা কনস্টেবল সহ ৩ পুলিশ সদস্যকে গণহত্যা মামলায় একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গালমান শফির রিপোর্ট। গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন শেখ হাসিনা। ওই সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের নো ট্রিটমেন্ট, নো রিলিজের নির্দেশ দিয়েছিলেন। এমন তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের। রবিবার আদালতে এ সংক্রান্ত শুনানি শেষে গণমাধ্যম কর্মীদের এমনটাই জানান তিনি। পঙ্গু হসপিটাল অর্থাৎ নিচোর বলে, সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। অনেক জায়গায় যে গুলিতে মারা গেছে তাকে লিখতে বাধ্য করা হয়েছে যে শ্বাসকষ্টে মারা গেছে, জ্বরে মারা গেছে, এবং অনেক জায়গায় বলা হয়েছে রাস্তার মধ্যেও যে জিজ্ঞাসাকে কিভাবে মারা গেছে বলা হয়েছে যে আমরা জ্বরে মারা গেছি। তারা যে আন্দোলনের শহীদ এই কথাটা বললে রাস্তায় রাস্তায় পুলিশ তাদের পরিবারবর্গের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে। অন্যদিকে জুলাই আগস্টে গণহত্যা মামলায় ৩ পুলিশ সদস্য আরশাদ হোসেন, ইমাজ হোসেন ও চঞ্চল কুমার সরকারকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ শুনানি শেষে বিশেষ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। যারা সরাসরি গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে বলে আমরা দেখতে পেয়েছি, এবং বিশেষ করে আরশাদ হোসেন অসম্ভব অ্যাগ্রেসিভ একজন অফিসার ছিল। এইখানে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার মুখ চেপে ধরার একটা ছবি আপনাদের কল্যাণে গোটা দুনিয়া দেখতে পেয়েছিল, ভাইরাল হয়েছিল। সেই আরশাদ হোসেনকে কে তার পেছনে তাকে এই ধরনের অপরাধ করতে উদ্বুদ্ধ করেছে, নির্দেশ দিয়েছে, সেই সব ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য এই দুজনকে আমরা ইন্টারোগেশনের অনুমতি চেয়েছি। আদালত একদিন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেছে। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে রামপুরাতে 4 তলার কার্নিশে ঝুলে থাকা যে একজন যুবক আমির হোসেন, যাকে ঝুলে থাকা অবস্থায় পুলিশ একজন 6 রাউন্ড, আরেকজন আরো 6 রাউন্ড, মোট 12 রাউন্ড গুলি করে তাকে হত্যার চেষ্টা করে। সেই মামলায় গ্রেপ্তারকৃত যে চঞ্চল চন্দ্র সরকার নামে একজন পুলিশের এসআই, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য অনুমতি দিয়েছি। আদালত সেটা মঞ্জুর করেছে। এর আগে সকালে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।